বাঁকুড়ার বিখ্যাত রত্নেশ্বর শিব মন্দির, বহু প্রাচীন মন্দির এবং সেই মন্দিরের সামনে একটা দারুণ দিঘি আছে। এখান থেকেই হাজার হাজার ভক্ত এসে এখানে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালতে এসেছিলেন। অনেকে প্রচুর ভিড় হয়েছিল আর কি। আর এখানে এই মন্দিরটা দেখলেই বুঝতে পারবেন যে কত প্রাচীন মন্দির, বহু পুরনো মন্দির। আমরা এর আগেও এসেছিলাম। সবাইকে আবার একটা লাইভে স্বাগত। আজকে যারা দেখছেন সবাইকে বলবো একটু কমেন্টস করবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। কারণ আমরা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু, সেই জন্য বিভিন্ন জায়গা থেকে লাইভে ছিলাম। একতেশ্বর শিব মন্দিরে ছিলাম, আপনারা জানেন একতেশ্বর শিব মন্দির থেকে রত্নেশ্বরের দূরত্বটা তো অনেকটাই, তো আমাদের একটু তাই দেরিতেই বলতে পারেন আমরা এলাম, কিন্তু মন্দিরটা আপনারা দেখতে পাবেন আর কি, এবং ঠাকুর দেখা হয়ে যাবে। একটু সবাই জয়েন করে যান, তারপরে আমরা চলে যাব ওই মন্দিরটা দেখা যাচ্ছে না গাছগাছালির মানে ছাওয়াতে, ওই মন্দিরে আমরা যাব এবং মন্দিরটা আপনাদেরকে দেখাবো। হাজার হাজার ভক্তের এখানে ভিড় হয়েছিল আজ, জানেন তো। সকাল থেকে একদম ভোরবেলা থেকে প্রচুর ভক্তেরা দলে দলে বাঁক নিয়ে চলে আসেন শিবের মাথায় জল ঢালতে। খুব সুন্দর জায়গা, এত সুন্দর একটা দিঘি আছে সামনে। এই দিঘিতেই আপনারা দেখেছিলেন গাজনের সময় আমরা যখন এসেছিলাম, এখান থেকেই কিন্তু পাট নিয়ে ভক্তেরা সবাই উঠে গেছিল, মানে উঠে গিয়ে একদম ঠাকুরের কাছে গেছিল। আর আজকে এখান থেকেই বহু ভক্তেরা জল ঢেলেছে শিবের মাথায়। এই দেখুন কি সুন্দর মন্দিরটা, সামনেই অনেক গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে। একটু কমেন্টস করুন যারা যেখান থেকে দেখছেন, একটু জানান কোথা থেকে দেখছেন, অবশ্যই বলবেন। আর এটা তো জানেন আপনারা, বাঁকুড়ার এই মন্দিরটা সম্পর্কে আগেও বলেছি, জগন্নাথপুরের এই রত্নেশ্বর শিব মন্দির সম্পর্কে বোধহয় আলাদা করে কিছু বলার নেই, কারণ আমরা আগে সমস্ত তথ্য তুলে ধরেছি, বিভিন্ন জন বলেছিলেন তখন আমরা যখন মন্দিরে এসেছিলাম। তো একদম মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাবো পুরো। না জাস্ট এখন একতেশ্বরে ছিলাম, একতেশ্বর থেকে এখন রত্নেশ্বরে আমরা এসেছি। এই দেখুন এখনও কিন্তু অনেক ভক্তেরা আছেন, হ্যাঁ একদম ফাঁকা হয়ে যায়নি দুপুরবেলা, তাও কিন্তু অনেক ভক্তেরাও এখানে আছেন। আমি দেখিয়ে দেবো মন্দিরটা কত প্রাচীন। দেখুন যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। এই তো অনেকেই কমেন্টস করছেন। শ্যামপ্রকাশ কাহা পার হ্যাঁ ইয়ে মন্দির, হর হর মহাদেব। এটা আছে একদম দুর্গাপুর থেকে যদি আপনি আসেন বাঁকুড়া অনেকটা আসতে হবে না, বর্জরাটা জাস্ট পেরিয়ে কিছুটা আসবেন। এই জায়গাটার নাম জগন্নাথপুর, তাই তো জগন্নাথপুর। এবং জগন্নাথপুরে এই রত্নেশ্বর মন্দির, এটা একটু রত্নেশ্বর শিব মন্দির যদি সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন আর কি, কোনো অসুবিধা হবে না, গুগলের সাথে দেখা যাবে। হ্যাঁ এইখানটা বেশ বসার জন্য অনেকটা জায়গা। দেখুন পুজোর সমস্ত জিনিস রেডি করা, এই সমস্ত কাজগুলো এখানে হয়ে থাকে। একটু রেস্ট নেওয়া, ভক্তেরা যারা এসেছেন অনেক দূর থেকে উপোস করে তারা এখানে রেস্ট নিচ্ছেন। এবার আমি একটু মন্দিরে যাব, মন্দিরটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। সবে আমরা লাইভে এলাম, আশা করছি আস্তে আস্তে সবাই বাকিরাও জয়েন করবেন, এবং যারা জয়েন করেননি যারা জয়েন করেছেন তারা একটু শেয়ার করে দেবেন। এখনও অনেকে পুজো দিচ্ছেন দুপুরবেলাতেও। হ্যাঁ মন্দিরের ভেতর তো আমরা যাবোই, মন্দিরে গিয়ে আপনাদেরকে অবশ্যই ঠাকুর দেখাবো। এই মন্দিরে যখন এসেছি ঠাকুর দেখাবো না তা তো হয় না আর কি, তাই না? তো এই যে মন্দিরের চূড়াটা দেখুন কি সুন্দর, বহু পুরনো যে মন্দির সেটা আপনারা দূর থেকে দেখেই বুঝতে পারবেন। দেখি আর কে জয়েন করলেন একটু কমেন্টস করুন। আজকে লাইভে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে, কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার তো, আর এই দিনে প্রচুর ভক্তেরা আসেন। যদিও এখন দুপুরবেলা, সেই জন্য এখানে না হলে কিন্তু আপনারা দেখলে অবাক হতেন। এখানে যে এত কিছু মানে পড়ে আছে, মানে একদম কি বলবো, প্লাস্টিকের গ্লাস থেকে শুরু করে অনেক কিছু দেখে বুঝতে পারছি যে কত ভিড় হয়েছিল। অজয় ঘোষ কমেন্টস করছেন হর হর মহাদেব। আচ্ছা আপনারা কে এসেছিলেন একটু কমেন্টস করবেন, পরে মানে যারা জয়েন করবেন বা এখন যারা জয়েন করেছেন, যদি কেউ এই মন্দিরে আজকে এসেছিলেন সেটাও কিন্তু জানাবেন। আমার বাড়ি জগন্নাথপুর, শঙ্কর ঘোষ বলছেন, তাহলে আজকে কি আসা হয়েছিল সেটা কিন্তু জানাবেন। এবং যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। দেখুন কি দারুণ মন্দিরটা, বেশ পুরনো মন্দির, বহু প্রাচীন মন্দির। আমরা যেমন দুর্গাপুরে দেখেছি প্রাচীন রাড়েশ্বর শিব মন্দির আছে, এখানেও কিন্তু এই রত্নেশ্বর শিব মন্দিরটা খুবই প্রাচীন, বহু প্রাচীন মন্দির। এবং এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো, মন্দিরে গিয়ে ঠাকুর দেখাবো, সেটার জন্যই তো এসেছি। আর মন্দিরের চূড়াটা দেখুন,
এই মন্দিরে আপনারা হয়তো ভাবছেন যে এরকম কেন সংস্কার করা হয়নি কেন। আসলে এই মন্দিরে সংস্কারের জন্য কাজ যখনই করতে গেছে আর কি কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে। এখানে যেটা আমরা এর আগেও এসে জানতে পেরেছিলাম যে এখানে ঠাকুর হয়তো নিজেই চান না যে এই মন্দির আবার সংস্কার হোক বা এই মন্দির ওপর আর কিছু হোক, মানে মন্দিরটা কিন্তু যেরকম আছে ওরকমই থাকতে, হ্যাঁ ওরকমই প্রথম থেকে এরকম মন্দিরটা আছে এবং এখানে হয়তো ঠাকুর চান যে মন্দিরটা এরকমই থাকুক, সেই জন্যই আর এই মন্দিরটা সংস্কার করতে দেওয়া হয়নি। আসলে অনেকবার সংস্কার করার কথা ভেবেছিলেন এবং করেওছিলেন। এর আগে কিন্তু এক পুরোহিত মশাই এমনটাই বলেছিলেন, আমরা লাইভে ছিলাম ঠিক চৈত্র মাসে যখন গাজন হয় সেই সময়ই আমরা এসেছিলাম যতটা মনে পড়ছে, এবং আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় প্রচুর মানুষ আপনারা দেখেছিলেন এই মন্দিরের দৃশ্য, গাজন। আর এখানে দেখুন বাইরেও একটা শিবলিঙ্গ আছে। বাঘ এসেছে, আবার বাঘ নিয়ে এখনো আসছে, দেখুন বাঘ নিয়ে জল, হ্যাঁ আবার জল ঢালার জন্য এসেছেন ভক্তেরা। জল এখান থেকেই তোলা হয়, এই দিঘি থেকেই। চলুন ভালো হলো আমি দেখিয়ে দিতে পারবো আপনাদেরকে। এই দিঘিটাও কিন্তু খুব সুন্দর। দুর্গাপুর নেপালি পাড়া শ্রাবণ মেলা খতম হয়ে গিয়া হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে, আমিও নিজেও জানি না ওখানকার শ্রাবণ মেলা শেষ হয়েছে না হয়নি আমি জানি না। শ্যামপ্রকাশ কমেন্টস করছেন। আচ্ছা বাঘ নিয়ে এসেছে, কোথা থেকে এসেছো তোমরা? আমরা গেছিলাম তারাপীঠ বক্রেশ্বর। আচ্ছা ওখান থেকে আসছো? ওখান থেকে এলাম, সে দুর্গাপুরে ব্যারেজে নামলাম, ব্যারেজে নিয়ে জল দিলাম। আচ্ছা বাহ, অনেকেই আছে পুরো দলে। হর হর মহাদেব, ঠান্ডা ঠান্ডা পেটে বাবা কত টেস্টি, ঠান্ডা ঠান্ডা পেটে। এই দেখুন বাঘটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজানো। আর ওখান থেকে জল তুলে একদম ঠাকুরের মন্দিরে যাচ্ছে সবাই। আচ্ছা যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন, কমেন্টসটা একটু করতে থাকুন তাহলে ভালো হয়। গৌতম শর্মা কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এই তো আস্তে আস্তে সবাই জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ। মন্দিরটা কেমন লাগছে একটু জানান। ওই যে বাঘটা, দিঘিটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। যারা ঠাকুর দেখবেন অবশ্যই কমেন্টস করুন, আস্তে আস্তে সবাই জয়েন করেছেন। তারপরে মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে এখনও পুজো দেওয়ার জন্য অনেকেই এসেছেন, অনেকে আসছেন, দেখতেই পাচ্ছেন বাঘ কাঁধে নিয়ে অনেকগুলো ভাই আবার এসেছে। এবং হ্যাঁ তার মানে সারাদিনই পুজো চলছে আর কি, সকাল ভোরবেলা থেকে আসতে শুরু করেছে সবাই। চান করে ঘটে করে জল নিয়ে, বাঘে করে জল নিয়ে যাচ্ছে একদম ঠাকুরের কাছে। হর হর মহাদেব কমেন্টস করুন সবাই। মন্দিরটা দারুণ, একদমই তাই। গৌরব কমেন্টস করছেন, গৌরব শিল্পা গড়াই, আচ্ছা সোনামুখী থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা মুখার্জি বলছেন এটা কোথায়? আচ্ছা এটা হচ্ছে বাঁকুড়ার জগন্নাথপুরে রত্নেশ্বর শিব মন্দির। শঙ্কর ঘোষ বলছেন হর হর মহাদেব। অপর্ণাদি বলছেন ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ। সবাই কমেন্টস করছেন, বিভিন্ন জায়গা থেকে জয়েন হচ্ছেন আস্তে আস্তে। আমি আসলে আপনাদের জন্য অপেক্ষাই করছিলাম যে কখন আপনারা সবাই জয়েন করবেন, তারপরে আমি মন্দিরের ভেতরে যাব। আস্তে আস্তে যখন জয়েন করছেন আমি যাব সামনে এবং আপনাদেরকে দেখিয়ে দেবো মন্দিরের দৃশ্য এবং তার সাথে সাথে ঠাকুর। মন্দিরটা তো বহু প্রাচীন মন্দির এবং আমি আবার বললাম এই মন্দিরটা সংস্করণ করার কথা যখনই ভেবেছে কোনো না কোনো বাধা এসেছে। তো এখান থেকে যেমনটা বলা হয়, এর আগেও লাইভে বলেছিলেন যে হয়তো ঠাকুর চান না, সেই জন্য মন্দিরটা সংস্করণ এখন আর মানে ওনারা আর করেননি। তো যাই হোক, এটাই হচ্ছে গল্পের আগে আমরা শুনেছিলাম, আপনাদেরকে লাইভে দেখিয়েওছিলাম। ক্ষমা ঘোষ কমেন্টস, কৃষ্ণা ঘোষ কমেন্টস করছেন, হর হর মহাদেব লিখছেন। থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন এভাবে কমেন্টস করতে থাকুন এবং শেয়ার করুন। কোথা থেকে এসেছেন আপনারা? হ্যাঁ খিদিরপুর, ও এখানকার খিদিরপুর। আচ্ছা আমি ভাবলাম হয়তো কলকাতা খিদিরপুর। আচ্ছা তো পুজো দেওয়া হয়ে গেছে? কখন এসেছেন? কিছুক্ষণ আগে। আচ্ছা এই দেখুন পুজো দেওয়া হয়ে গেছে সামনে। এটা হচ্ছে bengal.com চ্যানেল, bengal.com। হ্যাঁ ধন্যবাদ আপনাদের। তো বিভিন্ন জায়গা থেকে আরও আসছেন এবং এবার আমি একটু মন্দিরের দিকে যাই। এই দেখুন সব ভক্তেরা
মহিলা ভক্তরা পুকুর ঘাটটা দারুণ লাগলো একদম অপর্ণাদি, খুব সুন্দর পুকুর ঘাটটা, যখনই আসি খুব ভালো লাগে। গৌরব শিল্পা করে বলছেন হর হর মহাদেব, বোম ভোলে, একদম বোম ভোলে, বোম ভোলে। পুজো হচ্ছে ভেতরে, আমি একটু দেখিয়ে দিই। ओम त्र्यंबकम जामहे शिवं पुष्टिवर्धनं भर्गो नानित्युर्मुक्षयोऽमृता। ओम नमोतेश्वराणेश्वर शिवाय नमो। ओम धै नित्यं महेशं रजतगिरिनिभं चर्चन्दं शं रत्नकल्पजलं भोगपरशुनिकभरविद्याष्टाङ्गसन्नो पद्माशिं संतास्तुतो। ओम वैपवित्यं वसनं विश्वद्धं विश्वविजं कृपायरं दिनेत्वम्। ओम महादेव प्राण महायोगिनेश्वर सर्वपापहरो देवो पराय नमो। ईशं शिवाय नमो। ओम सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। एष पुष्पाञ्जलि नमो भगवती दुर्गाय नमो। ओम नेत्रबन्धपुष्पे गणेशादि पञ्चमुखाभ्यो नमः। ओम नेत्रबन्धपुष्पे नमो नारायणाय नमः। ओम नेत्रबन्धपुष्पे शीतलमदेवाय नमः। ओम नेत्रबन्ध ओम गणेशाय नमः। ओम नेत्रपुष्प ओम गणेशाय नमः। ओम नेत्रधूपदीप ओम गणेशाय नमः। ओम नेत्रतमन्नविद्यो ओम गणेशाय नमः। ओम येशवन्द ओम शिशुजाय नमः। ओम एतत्पुष्प ओम शिशुजाय नमः। ओम येषधूपदीप ओम शिशुजाय नमः। ओम एतत्तमन्नविद्यो ओम शिशुजाय नमः। ओम येशवन्द ओम श्रीकृष्णे नमः। ओम एतत्पुष्प ओम श्रीकृष्णे नमः। ओम येषधूपदीप ओम श्रीकृष्णे नमः। ओम एतत्तमन्नविद्यो ओम श्रीकृष्णे नमः। ओम येशवन्द ओम श्रीकृष्णेश्वराणेश्वर शिवाय नमः। ओम एतत्पुष्प ओम श्रीकृष्णेश्वराणेश्वर शिवाय नमः। ओम ওম নমঃ শিবায়। হ্যাঁ ওম নমঃ শিবায়। পুজো চলছে, এখন পুজো চলছে এবং গর্ভগৃহে আপনারা দেখেছেন এর আগেও আমরা যখন এসেছিলাম চৈত্র গাজনের সময়, তখনও দেখেছেন। হ্যাঁ তখনও দেখেছেন এবং এখনও পুজো চলছে এবং পুজো কিন্তু অনেকক্ষণ ধরে এখনও চলবে, সকাল ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে। এই দেখুন এখানেও কিন্তু বজরংবলীর শিলা আমি দেখতে পাচ্ছি, এখানেও অনেকে পুজো দিচ্ছেন। পাশে ভৈরব বাবার থান, ভৈরব বাবার থান আছে পাশেই, এখানেও পুজো হচ্ছে। দেখুন আচ্ছা, আর পাশে ধর্মরাজ ওখানটা না, ওখানে ওখানে ধর্মরাজ বাবার থান, আর এখানেও দেখুন শিবলিঙ্গ আছে। আর এই যে বাবা ধর্মরাজ বাবার থান, এটা মন্দিরটা সম্পর্কে ডিটেলস একটু ভালো কে বলতে পারবে? উনি বলতে পারবেন? এই মন্দিরটা সম্পর্কে একটু ডিটেলসে বলতে পারবেন? হ্যাঁ মন্দিরটা সম্পর্কে একটু, আপনি তো বহু বছর ধরে এত প্রাচীন মন্দির দেখছেন, এই মন্দিরটা এরকম কি মন্দির, একটু মাহাত্ম্য, বাবার মাহাত্ম্য সম্পর্কে একটু জানি। মাহাত্ম্য কি, আমার বাবাও দেখেছে, তার বাবাও দেখেছে, মানে এক রাতের মন্দির। আচ্ছা, এই মন্দির সংস্করণে নাকি বাধা পাওয়া যায়? হ্যাঁ বাধা, মন্দির সংস্কার করা যায় না। আচ্ছা, এটা উড়িষ্যা মডেলের মন্দির। ও আছে না? কত পুরনো আনুমানিক? আনুমানিক কি করে বলবো, বলতে পারবো না তো। আচ্ছা, অন্তত 400-500 বছরের হবে। 400-500। আর পুকুরটা হচ্ছে আধকোদাল পুকুর, মানে ভোর হয়ে গেল বিশ্বকর্মার নির্মিত। কোকিল ডেকে দিয়েছিল, কোকিলের মুন্ডুটা কাটা ছিল, ওকে পাথরের ইয়ে করে দিয়েছে। কোকিল ডেকে দিতে ভোর হয়ে গেল। আচ্ছা, আর অনেক কিছু হতো। আচ্ছা, সেই জন্য অসমাপ্ত থেকে গেছে মন্দিরের কাজ। মন্দির কাজ অসমাপ্ত থেকে যায়। পুকুরটা আধকোদালের পুকুর, মাইসা পুকুরটা। আচ্ছা, মানে রাতারাতি মন্দির তো রাতে বেলা হয়েছে, বিশ্বকর্মা নির্মিত রাত্রিবেলা। ও বাবা বিশ্বকর্মা কোকিল ডেকে দিল বলে আর অনেক কিছু হতো, যে ভরে গেল। যে কোকিলের মুন্ডুটা কাটা ছিল, ওখানে মানে পাথরের ইয়াতে ওইটা ইয়ে করে দিয়েছে, নাহলে অনেক লোক এসে পরে এটা দেখতো। মুন্ডু কাটা ওই ভরে গেছে, বিশ্বকর্মা এটা নির্মাণ করছিল, আরো অনেক কিছু হতো। আচ্ছা, ওই জন্য এটা অনেক গল্প আছে তার মানে। আচ্ছা, আপনি নিয়মিত এখানে পুজো করেন তাই তো? আপনার নাম? আমার নাম হচ্ছে প্রবোধ ব্যানার্জি। ধন্যবাদ, অনেকটা গল্প আমরা জানতে পারলাম এবং মন্দিরটা কিন্তু অসমাপ্ত এই জন্যই, বুঝতে পারছেন। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, এই দেখুন বাঁক নিয়ে যাচ্ছে ভাইরা, ভক্তেরা। এখানে রয়েছে, এখানে সে কোকিলের ডাকার এটা রয়েছে। কোথায় আছে? এখানে রয়েছে কোকিলের মুখ, মানে মাথাটা কেটে। আচ্ছা, এখানে যে হলুদ যে পাথরটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে পাথরটা, এই হলুদ পাথরটা, এইটা পা দেবেন না। এই হলুদ পাথরটাতে সবাই পা দিয়ে দিচ্ছে, কারণ বুঝতে পারবে না দেখে। তার মধ্যে আমরা যেহেতু সামনে যে ফাঁকা রয়েছে, তাই বললাম। কি আছে এটা?
ওই জিনিসটা কোকিলটা এখানে কি হয়েছে, সমাধি করা হয়েছিল? হ্যাঁ আচ্ছা সমাধি করা হয়েছিল। আচ্ছা, তো আপনি কি এখানে এখানে থাকেন? হ্যাঁ আমি এই মন্দিরে পুরো সব দেখাশোনা করি। ও আচ্ছা, যে এখানে যে গাজন হয় পুরো সমস্ত দায়িত্ব থাকে। আচ্ছা আচ্ছা, তো মন্দিরের অনেক গল্প আছে, অনেক প্রাচীন গল্প। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। সামনের দিঘিটা আমি দেখালাম, সামনের দিঘিটা আপনাদেরকে দেখালাম, আশা করছি ভালো লাগছে। এই যে মন্দিরটা একটু দেখে নিন। আর যেমনটা বলছিলেন অসমাপ্ত থেকে গেছে কাজ, কারণ বিশ্বকর্মা ঠাকুর যখন বানাচ্ছিলেন মন্দির, যেমনটা আমরা শুনলাম কোকিল ডেকে দিয়েছে, ভোর হয়ে গেছিল এবং সেই জন্য অসমাপ্ত থেকে গেছে। কিন্তু তারপর যতবার সংস্করণের কাজ করার জন্য উদ্যোগ নিয়েছেন তখনই কিন্তু কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে। আচ্ছা, গর্ভগৃহে নেটওয়ার্ক প্রবলেম অপর্ণাদি বলছেন, একদম একদম গর্ভগৃহে সবসময় হয়, জানেন তো, যে কোনো জায়গায় আমরা যখনই গর্ভগৃহে দেখাতে যাই নেটওয়ার্কের সমস্যা হয়ই হয় বেশিরভাগ সময়ই। এই দেখুন এখনো কিন্তু বাঘ নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম হয়তো অনেকটা বেলা তো আমি দেখাতেই পারবো না এরকম দৃশ্য, কিন্তু না, দেখতে পাচ্ছি ঠাকুর চেয়েছেন বোধ হয় যে দেখায় আপনাদেরকে। বাঘ নিয়ে এসেছে ভাইরা, অনেক দূর থেকে এসেছে। এই দেখুন একদম এবারে জল ঢালবে ভেতরে নিয়ে গিয়ে। আমার পার্বতীকে দেখেছো? হর হর মহাদেব, হর হর মহাদেব। দূর দূরান্ত থেকে বহু ভক্তেরা আসেন। আজকে তো হাজার হাজার মানুষের ভিড়। সকাল থেকে এলে আপনাদের দেখাতে পারতাম। একতেশ্বর মন্দির থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম ওখানের চিত্রটা। দুর্গাপুর থেকে দেখছেন কিষান রুইদাস, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে সবাই জয়েন করছেন আস্তে আস্তে একটু কমেন্টসে জানাতে থাকুন, তাহলে ভালো হয়। খুব নিয়ম কানুন মেনে আর কি, বহু পুরোনো দিনের রীতিনীতি মেনে এখানে পুজো চলে। একদম একদম, এই তো আচ্ছা, বাবার ভক্ত, হ্যাঁ একদম একদম। এসেছিলাম আমি গাজনের দিন, আপনার মনে আছে? আচ্ছা বাবা, হর হর মহাদেব। এই দেখুন এখানেও কিন্তু পুরোহিত মশাই দেখতে পাচ্ছি আছেন, অনেকেই এখনো আছেন। আজকে কি অনেকক্ষণ পুজো চলবে? কতক্ষণ পুজো চলবে? ততক্ষণ চলবে। আচ্ছা, যতক্ষণ আসবেন ভক্তেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ ভক্তেরা আসবেন। ঠিক, শ্রাবণ মাসের শেষ সোমবার এবং সেই জন্যই আপনাদেরকে এই মন্দির থেকে আবার লাইভে দেখাচ্ছি। এবং এখন ভক্তেরা আসছেনও বিভিন্ন জায়গা থেকে, দেখছেন যে হ্যাঁ একটু সময় পরপরই আর কি ভক্তেরা আসছেন এবং ভিড় হয়ে গেছে মোটামুটি আর কি। তবে ভিড় যদি দেখানোর হতো তাহলে একদম সকালবেলা আপনাদেরকে দেখতে হতো। যাই হোক, আমরা তো লাইভে তখন আসতে পারিনি, কারণ অন্য মন্দির থেকেও আমরা ছিলাম। আপনারা দেখেছেন আমরা সারাদিন আজকে এই যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য চারিদিক থেকেই একদম দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু করেছিলাম, তারপরে একতেশ্বর মন্দির তো অনেকটা দূরে, তো সেই মন্দির থেকে আবার এখন আমরা এসেছি রত্নেশ্বর মন্দিরে। তো আপনাদের আশা করছি ভালো লাগছে। সারাদিন আমরা কিন্তু আপনাদেরকে মন্দিরটা দেখানোর জন্য এগুলোতে আসছি, ভিজিট করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আচ্ছা গৌরব শিলা গড়াই দেখছেন, অনেক মন্দির আছে একদম যেগুলো কোনো রিপেয়ার হয়নি, এরকম মন্দির আছে। কিন্তু এখানের মন্দিরটা হয়নি, কারণ হয় যে একটু আগে বলে দিলেন যে কখনো মানে যখনই করতে গেছেন কোনোভাবে রিপেয়ার বা সংস্করণের কাজ তখনই বাধাপ্রাপ্ত হয়েছেন। ঠাকুর চান না এমনটাই, এবং পুরনো গল্প অনুযায়ী যেটা সবার কাছে জানা যাচ্ছে যেটা হচ্ছে মন্দিরটা নাকি রাতারাতি তৈরি হয়েছিল। সকালে মানে ভোরবেলায় কোকিল ডেকেছিল এবং কোকিল ডাকার সাথে সাথে কাজ বন্ধ হয়ে গেছিলো। তো সেই থেকেই আর কি অসম্পূর্ণ কাজ। তো এরকমটাই জানা যাচ্ছে লোকমুখে, যেটা প্রচারিত আর কি, যেমনটা আমরা একটু আগেও শুনলাম। তো সেই গল্পকথা থেকে আমরা জানতে পারছি এবং আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এই মন্দিরগুলো মানে বহু প্রাচীন, তো সমস্ত তো ডিটেলসে আর বলা যায় না বা জানা যায় না, কিন্তু যতটা লোকমুখে প্রচারিত সেগুলো সবই জানা যায়। মানুষ প্রামাণিক কমেন্টস করছেন খুব সুন্দর, একটু মন্দিরটা দেখা নেই। যে মন্দিরটা আমি মন্দিরটা নিশ্চয়ই দেখাবো, মন্দিরটা দেখানোর জন্য এসেছি। এবং মন্দিরের চারপাশটাকে দেখে নিন, এখানে রথও আছে, রথযাত্রা এখান থেকে হয় এবং সেই রথ এখানে দেখতেই পাচ্ছেন রাখা আছে। ওখানে হরি মন্দির মানে আছে, আর চারিদিকে এখানে মেলার মতো বসে যায়। এখন তো ফাঁকা হয়ে গেছে, কিন্তু সকাল থেকে এলে বোঝাই যেত এত ভিড় হয়ে যায়। আর গাজনের সময় তো এত মানে মেলায় বসে, একদম অলরেডি মেলা বসে, আপনারা জানেন, দেখিয়েছিলাম লাইভে আপনাদেরকে। একটু সবাই যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন এবং রত্নেশ্বর মন্দিরটা যাতে সব
জায়গায় মানে এই ভিডিওটা ভাবে দেখতে পায়, রত্নেশ্বর মন্দিরটা সম্পর্কে জানতে পারে, সেটা একটু করে দেবেন, একটু শেয়ার করতে হবে, একটু ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা একটু শেয়ার করে দেবেন। পাশ যে গাছগাছালিগুলো আছে না পাশে, সেই সমস্ত গাছগাছালিগুলো দেখুন প্রচুর পুরনো প্রাচীন, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন গাছের শেকড়গুলো দেখলে, হ্যাঁ শাখামূলগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কত প্রাচীন গাছ এগুলো। আচ্ছা আচ্ছা কমেন্টস করছেন অপর্ণাদি, তোমরা আজ সকালে থেকেই ঘুরতে চলে যাচ্ছে, ঘুরে চলেছো, স্নান খাওয়া দাওয়া করেছো? তো একদম স্নান তো করে আমরা বেরিয়েছিলাম এবং আমরা লাঞ্চটা করেছি, হ্যাঁ রাস্তায় মাঝখানে লাঞ্চ করে নিয়েছি দিদি, থ্যাংক ইউ। তোমার কবিতাটা সকালে কিন্তু আমি দেখলাম যে একটা কোনো কবিতা তুমি পাঠিয়েছো, যেটা লাইভ শেষ করার পর আমার চোখে পড়েছে, পারলেই পাঠিও, তাহলে আমি এখন শোনাতাম আর কি। খুব ভালো, কারণ ওই একদম এই শ্রাবণ মাসের সোমবারের ওপরে তো কবিতাটা, তো একটু শিব পুজোর ওপরে যদি থাকে সামনে একটু আমাদেরকে সেন্ড করে দেবেন। তোমরা আজ সকাল থেকে ঘুরেছো, থ্যাংক ইউ দেখেছেন সকাল থেকে প্রত্যেকটা লাইভ, থ্যাংক ইউ দিদি। আচ্ছা মৃত্যুঞ্জয় মণ্ডল কমেন্ট করছেন, দাদা তুমি কালকে শঙ্করপুরে এসেছিলে? হর হর মহাদেব, একদম ওখান থেকে কালকে লাইভে ছিলাম তো। রজত এম কমেন্ট করছেন, আমি দুর্গাপুর থেকে দাদা, থ্যাংক ইউ। সোনাই চন্দন আমি গিয়েছিলাম, থ্যাংক ইউ। আচ্ছা এখানে এসেছিলেন, আচ্ছা এখানে খুব ভালো জায়গা তো এই মন্দিরে, তাহলে যারা এসেছিলেন সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। পুজো দিতে পারিনি এখানে, আচ্ছা কেন পুজো দিতে পারিনি? হ্যাঁ একদম অপর্ণাদি তাই বলছেন, হ্যাঁ গর্ভগৃহে নেটওয়ার্ক প্রবলেম হয় ম্যাক্সিমাম, বেশিরভাগ যেখানে আমরা মন্দিরে গেছি বেশিরভাগ জায়গাতেই হয় গর্ভগৃহে নেটওয়ার্ক প্রবলেম, তো এখানেও তাই। আর একটু কবিতাটা পাঠাবেন যেটা তখন লিখেছিলেন, একদম কিছু তো আছে সেটা কিন্তু ঠিক, কারণ আমরা আরও অনেক ভেতরে যাই, তাতেও অনেক সময় নেটওয়ার্ক আমরা এত ভালো কাজ করি, কিন্তু গর্ভগৃহে গেলেই নেটওয়ার্কের সমস্যা হয়, হয়তো নিশ্চয়ই কোনো ব্যাপার তো আছেই। যাই হোক, এইখানে চারদিকের পরিবেশটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখনও জানেন তো ভক্তেরা আসছে, আমি একটু দেখাবো, বয়স্ক দিদা থেকে শুরু করে অনেকেই দেখবেন, আমি দেখাচ্ছি, একদম ঘটে করে জল আনছেন, এখনও পুজোর ডালা নিয়ে আসছেন, পুজো দিতে আসছেন, দেখবেন। অঞ্জন চক্রবর্তী গোপালপুর থেকে দেখছেন, দুর্গাপুরের আচ্ছা গোপালপুর থেকে, থ্যাংক ইউ। এই দেখুন পুজো দিতে আসছেন সবাই, হাতে পুজোর ডালা, যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন। কোথা থেকে এসছেন আপনারা? হ্যাঁ আচ্ছা পুজো দেওয়া হয়নি, এখন তো এলেন, হয়ে গেছে পুজো দেওয়া? ও এই তো দেখুন হাতে পুজোর ডালা, আমি ভাবলাম হয়তো এখনই আপনি এলেন পুজো দেওয়ার জন্য। আচ্ছা কেমন লাগে এই মন্দির? দারুণ, বিশ্বাস করি, খুব বিশ্বাস করেন, খুব জাগ্রত না? আচ্ছা একটু দাঁড়িয়ে সব আসছেন দলে দলে, ওনারা অনেক আগে এসেছেন, পুজো দেওয়া হয়ে গেছে বলছেন, ধন্যবাদ। হ্যাঁ হর হর মহাদেব। পুজো দিতে এখনো লাইনে আছেন দাঁড়িয়ে, ভেতরে অনেকে পুজো দিচ্ছেন এবং ওনারা কিন্তু পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। পাশেই এই যে হনুমানজির শিলা দেখতেই পাচ্ছেন, আর তার পাশে ধর্মরাজ ঠাকুর আছে, কাল ভৈরব ধর্মরাজ ঠাকুর, আচ্ছা ভৈরব থান এবং ধর্মরাজ ঠাকুরের থান, আর ওদিকে আছে শিবের শিবলিঙ্গ। আর এখানে মন্দিরের চূড়াটা একটু দেখুন। আমি অপর্ণাদির কবিতাটা এবারে পড়ব, অপর্ণাদি খুব সুন্দর কবিতা পাঠিয়েছেন। দামোদরের পাড়ে আমরা যখন ছিলাম তখনই কবিতাটা পাঠিয়েছিলাম, কিন্তু তখন কোনো কারণে আর দেখা হয়নি, যেহেতু আমরা বাইক চালিয়েও আমরা চারদিকটাই বাইক থেকেও পুরো চারদিকের দৃশ্য দেখাচ্ছিলাম, কোনো কারণে মিস করে গেছি। দামোদরের পাড়ে নেমেছে ভক্তদের ঢল, ভক্তি ভরে বাবার শিরে ঢালবে ওরা জল, আজকের দিনে শিব পূজায় সকলেই মগন, বাবার কৃপায় ভালো থাকুক সকল ভক্তগণ। কি ভালো লেখা, অসাধারণ, একদম যে বিষয়ের উপর আমরা লাইভ করি সেই বিষয়ের উপর কবিতা লেখেন এবং সেই কবিতাগুলো আপনারা পাঠান। কখনো যদি না পড়তে পারি খুব মন খারাপ নিজেদেরই লাগে, পরে দেখলে আফসোস লাগে। হ্যাঁ নিশ্চয়ই সুযোগ পেলে আমরা পড়ার চেষ্টা করি, কখনো হয়তো রাস্তায় থাকলে বা অন্য কোনো পরিস্থিতিতে থাকলে হয়তো মিস করে যায়, কিন্তু খুব ভালো লাগে, মন থেকে বলছি, খুব ভালো, থ্যাংক ইউ। এরকম করে লিখতে থাকবেন এবং এভাবেই ভালোবাসতে থাকবেন। সবাইকে বলবো একটু শেয়ার করে দেবেন, কারণ একটু শেয়ার করলে আর একটু বেশি সংখ্যক মানুষ জয়েন করতে পারে লাইভটাই। এটা কোথায়? চৈতালি বিশ্বাস কমেন্ট করছেন, এটা হচ্ছে জগন্নাথপুর, বাঁকুড়ার জগন্নাথপুরে। মন্দিরটার নাম হচ্ছে রত্নেশ্বর শিব মন্দির, বহু প্রাচীন, অনেকেই বলেন 400 থেকে 500 বছরের পুরনো শিব মন্দির, এবং এই মন্দিরটা কিন্তু
অনেকটা রাড়েশ্বর শিব মন্দির যেমনটা দেখেন না, বেশ বহু প্রাচীন, দেখুন অনেকটা ওরকম লাগে আর কি, আমার লাগে। হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামত বললাম, অনেকটা ওরকম লাগে। হ্যাঁ, তো একটু আলাদা, বাট অনেকটা ওরকম। আজ প্রচুর ভিড় হয়েছিল। এতক্ষণ পরে এলেন বাপি সাউ মণ্ডল, একদম একটু পরে এলাম, কারণ হচ্ছে আমরা আজকে সকাল থেকেই ছিলাম বিভিন্ন জায়গায়। একদম সকালে দুর্গাপুর, তারপরে বাঁকুড়ার একতেশ্বর, যেটা একদম স্টেশনের কাছাকাছি, আর এখন তো এটা বড়জোড়ার কাছাকাছি বোধহয়, এটা রত্নেশ্বর শিব মন্দির। তো সবগুলো আলাদা আলাদা লোকেশনে, তো একসাথে সবটা হয় না, সেই জন্যই আমরা দেরি করে আমরা ভাবলাম যে এই মন্দিরটা দেখাবোই, দেরি হোক যাই হোক, সেই জন্য আমরা দেরিতে এসেছি। কিন্তু আমাদেরও খুব ইচ্ছে ছিল সকালের দিকে আসার, কিন্তু সবসময় তো আর হয় না সব সময় মতো করা। তো যাই হোক, আমাদেরও খারাপ লাগে যখন একসাথে সব কিছু পড়ে যায়, তখন আমাদের সব জায়গায় একসাথে একটা টাইমে যাওয়া তো সম্ভব না, বুঝতেই পারছেন। অনেক ভালোবাসা ভাই অপর্ণা মুখার্জি দিদি বলছেন, থ্যাংক ইউ। মন্দিরের চারপাশটা কেমন লাগছে সবার? সত্যি তাই, মানে আমারও মনে হচ্ছে যে যদি একটু আগে আসতে পারতাম, অ্যাটলিস্ট মানে 11টা-12টার সময় আসতে পারতাম, তাহলে বোধহয় আরও অনেক সংখ্যক মানুষকে দেখাতেও পারতাম এবং অনেক কিছু দেখাতে পারতাম। রাড়েশ্বর মন্দিরের মতো দেখতে, একদম একদম রাড়েশ্বর শিব মন্দিরের মতো দেখতে আমারও তাই মনে হয়, এবং দেখতে সত্যি ওরকমই লাগে। আর বহু প্রাচীন মন্দির। সুপ্রিয়া সৎপতি কমেন্টস করছেন, দারুণ লাগছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা পরে জয়েন করছেন এবং এই মন্দিরে যারা আসেন, সবাই কিন্তু একটু কমেন্টস করবেন, কারা এসেছিলেন আজকে সেটাও জানাবেন। আমি একটু দূর থেকে দেখাই দৃশ্যটা। দারুণ লাগছে সত্যি, দেখুন এখান থেকে কি দারুণ লাগছে না পরিবেশটা। বাপি জগন্নাথপুর রত্নেশ্বর মন্দির, একদম একদম বাপি সাউ মণ্ডল বলছেন, থ্যাংক ইউ। ভিড়টা মানে যখন ছিল তখন দেখালে আরও ভালো হতো, একদমই তাই, ভালো হতো। আর এইখানে জানেন তো চারদিকের বেশ পরিবেশটা, এই গ্রাম তো, পরিবেশটা এত ভালো, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ভরা, এবং যখন রাস্তায় আমরা আসছিলাম তখনও বেশ ভালো লাগছিল। বিভিন্ন জায়গা থেকে ভক্তেরা এখনও আসছেন, মানে হয়তো এখন অল্প সংখ্যক আসছেন, 1-2 করে আসছেন, কিন্তু আসছেন, কিন্তু এখনও বন্ধ হয়নি পুজো এখনও চলছে। আচ্ছা, আশা করছি সবারই ভালো লাগছে। পীযূষ দত্ত বলছেন হর হর মহাদেব, হর হর মহাদেব। পুজো দেওয়া হয়ে গেছে? কখন এসেছিলে তোমরা? 1টার সময়। কোন জায়গা থেকে? কোথায়? এখান থেকে কত দূর? রামপুর। কখন বেরিয়েছিলে? কটায় বেরিয়েছিলে? 1টার সময়। আচ্ছা, উপোস করে, তাই তো? আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে দেখুন সবাই আসছে এবং পুজো দিচ্ছে। খুব সুন্দর মুহূর্ত, একদম। অসিত কুমার মণ্ডলও কমেন্টস করছেন, সত্যি খুব সুন্দর মুহূর্তের। আজকে দিনটা বেশ ভালো, শ্রাবণ মাসের শেষ সোমবার, তবে হ্যাঁ মানে সোমবারগুলো পেরিয়ে গেল কেমনভাবে, তাই না? মানে যারা পুজো দেন এই সময়ে, এই দিনগুলোতে, গুনছিলেন যে প্রত্যেকটা সোমবার পুজো দেওয়া হচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে শেষ সোমবার এটা, এবং হয়ে গেল। এবং বিভিন্ন জায়গায় তো খুব বড় করে পুজো হয়, প্রচুর ভক্তেরা যান দেখার মতো। তারকেশ্বর বা বিভিন্ন জায়গায় যা ভিড় হয়, এখানেও কিন্তু ভিড়টা কম হয় না, জানেন তো, প্রচুর ভিড় হয়। বাঁক নিয়ে এখনও ভাইরা ঘোরাফেরা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে সারা দিন ধরে ওরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসে, এবং আজকে এখানে রত্নেশ্বরে এসে পৌঁছেছে, এমনটা বললো। পুরোহিতগুলোকে নিয়ে একটা ছবি তুলুন না, যান সবাইগুলোকে এক জায়গায়। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন। একবার তারকেশ্বর মন্দির দেখিও, একদম কোনো না কোনো বছর আমরা যাবো আমরা অপর্ণাদি। তারকেশ্বর মন্দিরে যা ভিড় হয়, প্রচুর ভিড় হয়। হর হর মহাদেব, মলয় সূত্রধর কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এখানে খুব সুন্দর গাছ, বহু গাছগাছালি আছে, মানে বসার মতো দারুণ জায়গা আছে, এবং তার সাথে সাথে অনেকগুলো দেখতে পাচ্ছি চেয়ার, মানে বসার জন্য এরকম, দেখুন। আর ঘাটটাও খুব সুন্দর বাঁধানো, এবং ওখানে
মানে জামা কাপড় ছাড়িবার স্থান লেখাই আছে, তো ওখানে খুব ভালো জায়গা আছে আর কি। হ্যাঁ, এখানটা দেখুন রথটাও রাখা আছে, জগন্নাথ দেবের রথযাত্রা তো হয়েছিল। মিতান মণ্ডল বলছে দাদা ভালো আছো তো? হর হর মহাদেব, খুব ভালো আছি, থ্যাংক ইউ। কেমন লাগছে সবার আজকের এই মন্দিরটা দেখে? বহু প্রাচীন মন্দির বলে আজকে এলাম, তবে এমন সময় এলাম অনেকটা ভিড় কমে গেছে এখন, কিন্তু আসছেন দর্শক আস্তে আস্তে ভক্তেরা। এই দেখুন বাচ্চা বড় সবাই কিন্তু এখানে পুজো দিতে আসছেন। আর এখানে দিঘিটাও বেশ সুন্দর, দিঘিতে হাঁস চড়ছে এবং এখান থেকেই জল নিয়ে সবাই যাচ্ছে জল ঢালতে। দিঘিটা এত সুন্দর না, দেখার মতো। যারা এসেছেন তারা জানেন কি ভালো লাগে। অপর্ণাদি বলছেন অন্য সময় দেখিও, শ্রাবণ মাসের ভিড়ে দেখাতে পারবে না সেভাবে। একদমই তাই, খুব ভিড় হয় ওখানে, প্রচণ্ড ভিড় হয়। তারকেশ্বরের মন্দিরে প্রচুর ভিড় হয়, সে তো আমরা টিভিতেই দেখি, তাই না? একটু এত ভিড় হয় মানে ঢোকা যায় না। যাই হোক, নিশ্চয়ই আমরা কখনো না কখনো যাবো, দেখাবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। মন্দিরটা চারিদিকে ঘুরলেন, দেখলেন, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন মন্দির থেকে আমরা বিভিন্ন সময়ে আসছি এবং দেখাচ্ছি, আপনাদেরকে দেখিয়েছি। এরপরে যে কোনো প্রোগ্রাম, আবার দুর্গাপুজো আসছে, সমস্ত কিছু আপডেট তো আপনাদেরকে দিতেই থাকি। শুধু একটু পেজটাকে ফলো করে রাখবেন, যাতে আমরা সমস্ত আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যাই। ঠিক আছে, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবং সবার ঠাকুর মঙ্গল যেন করে, এটাই চাইবো, এমন করবো, এটাই প্রার্থনা করবো ঠাকুরের কাছে। বাই এখনকার মতো।